বেশি ব্যথা করতেছে মা, পেটে বেশি ব্যথা করে। আরে পেটে বেশি ব্যথা করতেছে। এই তুমি আসছো, এই দেখো মেয়ের কি কম পেটে ব্যথা করতেছে, জ্বর চলে আসছে, একটু যাও না ডাক্তারের কাছে যাও না। জ্বর হয়েছে কি হয়েছে? জ্বর হয়েছে কি হয়েছে? পেটে ব্যথা করতেছে তো কি হয়েছে? এই যে মেসেজ তোমার কাছ থেকে পানি বড় আনছে না, ওই পানি খাওয়াই দাও। ওই পানি খাই কি হবে? হ্যাঁ তুমি দেখতেছো একবার মায়ের দিকে? দেখার লাগবে না, পানি খাইলে পেট ব্যথা ঠিক হয়ে যাবো। সবাই খাইতেছে, সারা দুনিয়ার মানুষ খাইতেছে, ও খাইলে কি হবো? কথা শুনে না, কিছু না। ডাক্তার 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 ডাক্তারে কি করবো? এই তো একদম ডাক্তার কি দেবো? ওরে বকতেছো কেন? ব্যথা করতেছে তো পেটে, ব্যথা থেকে জ্বর চলে আসছে। হ্যাঁ পেটে করতেছে পেটে, এদিকে আমার কত ঝামেলা, তার কোনো খবর নাই, পেটে ব্যথা করতেছে, পাগল হয়ে গেছে। যাও না একটু ডাক্তারের কাছে যাও না। ভাই আমার একটা কথা একটু শুনে না, এটার অবস্থা খুব ভালো না। আমি একটু ডাক্তারের কাছে নিয়ে, মানে আমি একটু হাসপাতালের কাছে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই প্লিজ। আরে আপনার কি বলছে? আপনি বলছেন তো আমি নিব না, নিব না। আচ্ছা আপনি কেন আছেন? বুঝতে পারছেন না কেন আপনার বাচ্চা? আর আমি বুঝতে পারতেছি, আমি আমার বাবাই বলছে, রাখবো না, কারো রাখবো না। এই বাবা বাবা করতেছো, মেয়ের অবস্থা দেখে খারাপ হয়ে যাচ্ছে। আর উনি তো এমনি এমনি আসে নাই, আমি ফোন করছি তাই আসছে। এই ভালো করছে, খুব ভালো করছে। আমি যাইতাম না, আমি যাইতাম না, কোনো দরকার নাই। বুঝতেছো না তুমি এরকম অমানুষের মতো হয়ে গেছো, কিচ্ছু শুনতেছো না, কারো কথা ভাবি শুনতেছো। তুমি ওনার বাবারে নিয়ে থাকো, আপনি আসুন, সরেন আপনি। আস্তে ধীরে 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 আমার উপরে বিশ্বাস রাখ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাবা ধৈর্য তো ধরছি, এখন তো আমার স্বামীটা বিদেশ থেকে আইসা পড়ছে, ও তো লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে দিছে বাবা, আর আমি সব আপনার পিছনে ঢালছি। এই ফালতু কথা কইস না। তুই এবার টাকা দিছস মানে কিসের টাকা দিছস? আমি টাকা নিয়ে কি খাইছি? আমি গেলে বিলাইছি, বিভিন্ন জায়গায় দিছি, উচ্চ পদস্থ লোকের কাছে দিতে হয়েছে আমার টাকা। তাই না সিস্টার? এই যে দেখছেন, দেখছেন তেল তেল মালিশ করছে। এই আসো তুমি আমার লগে, দেখছেন এটা তেল মালিশ করো না। এই বাইরে বাইরে এই বাইরে এই আসো এদিকে আসো, এদিকে আসো। এই মামা দেখেন, মামা এই তুমি বাইরে এই আসো এদিকে আসো, এদিকে আসো। এই মামা দেখেন কত বড় খারাপ। ওই হারামজাদা, ওই আমি তোর আস্তানে আইসা তোর পা ধরে বসেছিলাম না? কে কইছে? আমি তো এরকম কথা কিছু। তোর মুরিদরা কইছে, গ্রামের দুনিয়ার মানুষের কাছে গিয়া কয়ে বেড়েছে আমি বলে তোর আস্তানে তোর পা ধরে বসেছিলাম। শয়তান মুরিদ। চেয়ারম্যান সাহেব দেখলেন তো আজকে হাতে নাতে ধরা পড়ছে। আমি কত কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করে পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর সব টাকা আমার বউ, এই যে ভণ্ড বাবা, এই ভণ্ড বাবার পেটে গেছে, বুঝছেন? সব টাকা আমার বউ যে হাতে নাতে ধরা পড়ছে, এখানে বাবারা তেল মালিশ করতেছে। আর আমি কত পরিশ্রম করে আসা মানুষ, বিদেশ থেকে কত কষ্ট করে আইছি, একটা দিনও আমার গায়ে একটু তেল মালিশ করলো না। সে আইসা এই যে ভণ্ড বাবা সে গায়ে মালিশ করে, এই দুঃখের কথা কারে কমু? আসলে টাকা দিয়ে পেটে আমি তো ইচ্ছা করে কই না, হে ইচ্ছা করে আমার পিঠ টিপে, আমি কি করবো? এই হারামজাদার কঠিন শাস্তি দেন। ওই ভাই আমার কোনো দোষ নাই ভাই। তাহলে দোষটা কার দোষ? ওই যে শরীফুল আলম সাহেব। মা কারবারটা দেখছেন? হ্যাঁ সে আমার এই কুপথে নিয়ে আসে ভাই। আমি এইসব জিনিস আমি করতে চাই না, এই ব্যবসা আমার পছন্দ না ভাই। জানেন ভাই আমি একটা ভালো ব্যবসা করতাম। কি করতি? আমি যে গুলিস্তানে পকেট মারতাম, হ্যাঁ ওইটা একটা নির্জনজাট কাম ছিল, পুলিশের কোনো সমস্যা ছিল না, কিচ্ছু আসছিল না। যখন ইচ্ছা কাম করতাম, আবার যখন ইচ্ছা ঘুমাইতাম। মামা খাতির জমা। মামারা এখনই পুলিশে নিয়ে যেতে পারে। পুলিশ এই যে পুলিশ। আমি এই শাহেদের বাড়িতে যেতেছি, শাহেদের সাথে আগে কথা বলবো। তার ওরে পুলিশ না, ওরে ঠিক মতো সবাই মিলে বাস ডলা দাও। হ্যাঁ, ঠিক আমি আছে, আসতেছি।